বাড়িতে বসে কিছু সহজ উপায় ম্যানিকিউর করে পেয়ে যান মুখের ত্বকের মতো উজ্জ্বল হাতও। তো আমার হাতটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা এফেক্টিভ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীস ওয়ার্ল্ড। সো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা আমার টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে ম্যানিকিউর কি করে সহজ উপায়ে এবং খুব কম সময়ে করে ফেলতে পারবেন, তাও আবার ঘরোয়া উপাদান দিয়ে। আমার আজকে একটা কোয়েশ্চেন আছে, আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? দেখলেন তো, এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পুজো স্পেশাল আরও অনেক ভিডিও এর মধ্যে আসতে চলেছে, আর পুজোর পরেও থাকবে দারুণ দারুণ চমক। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা তো বাজাতেই হবে, কারণ বেল আইকন না বাজালে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেলটা বাজিয়ে দিন। এই ভিডিওতেও আমি কয়েকটা স্টেপ দেখাবো, স্টেপ ওয়াইজ আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু আপনাদের পার্লারের মতো ম্যানিকিউর ঘরে বসে আপনারা পেয়ে যেতে পারেন। তো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই হবে না। মুখের যত্ন তো আমরা সবসময় করে থাকি, কিন্তু ভুলে যাই আমাদের বডির অন্যান্য পার্টসের কথা, যেমন হাত। কিন্তু হাতটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যতটা কিনা মুখ, কারণ মুখকে সাজানোর সাথে সাথে আমরা হাতকেও সাজাই, বিভিন্ন রকমের অর্নামেন্টস পরি, জুয়েলারি পরি। তো এটাতে কি হয়, হাতটা যদি সুন্দর না থাকে দেখতে কিন্তু ভালো থাকে। মুখের সাথে সাথে হাতেও কিন্তু ট্যান পড়ে, ডেড সেল থাকে যেগুলো আমাদের রিমুভ করতে হয়। এগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করে রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের মুখের স্কিনের মতো হাতটাও উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে। তো চলুন আর দেরি কিসের, ভিডিওটা এবার দেখে নেওয়া যাক। একটা কটন প্যাডে অল্প নেল পলিশ রিমুভার নিয়ে নেল পলিশগুলোকে ভালো করে তুলে ফেলতে হবে, কারণ না হলে কিন্তু নখের চারপাশটা ভালোভাবে ক্লিন হবে না। তো পরিষ্কার করে দুটো হাতেরই সব কটা আঙুলের নেল পলিশ কিন্তু রিমুভ করে নিতে হবে। তো আমি সেটাই দু হাতে করে ফেলছি, আমার দু হাতের সব রিমুভ হয়ে গেছে। এবার আমি এক বালতি গরম জলে, মানে উষ্ণ গরম জলে 2 চামচ বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডায় খুবই ভালো ক্লিনজিং প্রপার্টিস থাকে। এর আগে আমি হেয়ার শ্যাম্পু দেখানোর সময়ও কিন্তু এই বেকিং সোডা ইউজ করেছিলাম। এবার আমি অ্যাড করে নিচ্ছি লেমন জুস। লেমন জুসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা কিনা ডেড সেল রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করে, হোয়াইটনিং করে এবং ট্যান রিমুভ করতে সাহায্য করে। এরপর আমি অ্যাড করে নিচ্ছি এই বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা ইন্ডিয়ায় পাওয়া যায় না, তো আপনাদের কাছে যে কোনো বডি ওয়াশ থাকলে আপনারা সেটাই ইউজ করতে পারেন, বা ফেস ওয়াশ ইউজ করবেন। আমি শ্যাম্পুটা ইউজ নাই করতে বলি, কারণ শ্যাম্পুর থেকে ফেস ওয়াশ বা বডি ওয়াশ বেশি ভালো। এবার আমি এই লেবুর খোসাটা দিয়ে ভালো করে আমার হাতটাকে হালকা করে ঘষে নিচ্ছি, তাতে কি হবে, খুব ভালো একটা ক্লিনজিং এফেক্ট দেখা দেবে। এবার 5 মিনিট মতো এটাকে জলে চুবিয়ে আমি কিন্তু হাতটা তুলে নিলাম। এইবার আমি কি করব, নখের উপর কোলগেট টুথপেস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি কোনো ম্যানিকিউর টুলস ইউজ করব না, কারণ অনেকের কাছে ম্যানিকিউর টুলস থাকে না। তো আমি খুবই সিম্পল একটা ওয়ে দেখাচ্ছি। ভালো করে নখের উপর এই কোলগেট টুথপেস্টটা লাগিয়ে নেবেন এবং একটা পুরানো টুথব্রাশ নিয়ে এটাকে ভালো করে একটু ঘষে দেবেন, যাতে নখের কোনায় কোনায় এই পেস্টটা ঢুকে যায়। এবার এটাকে হালকা করে গরম জলে 5 মিনিট চুবিয়ে নেবেন। ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি যাতে খাঁজগুলোয় ভালোভাবে পেস্টটা ঢুকে যায়। আমি এটাকে 5 মিনিট ওই ফ্রেশ উষ্ণ গরম জলে কিন্তু আবার চুবিয়ে নিয়েছি, আর আমার বালতিটা কিন্তু ছোট, জাস্ট এটা ম্যানিকিউর করার জন্যই কেনা। তো এবার এটাকে আমি ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি, যাতে নখের কোনায় যদি কোনো ময়লা জমে থাকে বা কোনো কালার পিগমেন্টেশন থাকে সেটাও কিন্তু উঠে যাবে। এই প্রসেসটা অ্যাপ্লাই করলেই হবে, আপনাদের কোনো কিন্তু ম্যানিকিউরের টুলসের প্রয়োজনই হবে না। দেখতে পাচ্ছেন অলরেডি দুটো জিনিস করেই কিন্তু আমার হাত কতটা বেশি পরিষ্কার দেখাচ্ছে। এবার আমি তৈরি করব স্ক্রাবার। স্ক্রাবারের জন্য আমি কফি পাউডার নিয়ে নিয়েছি 2 চামচ। কফি পাউডার স্কিনের জন্য কত ভালো সেটা কিন্তু আলাদা করে বলার কিছুই নেই। এটা ট্যান রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে গ্লোয়িং এবং ব্রাইটনিং করবে। সাথে আমি অ্যাড করে নিয়েছি 1/2 চামচ লেবুর রস। এবার আমি তার সাথে অ্যাড করব নারকেল তেল। আমি 1 চামচ নারকেল তেল অ্যাড করেছি, যেটার ক্লিপিংটা ডিলিট হয়ে গেছে, তাই আমি এটাকে আর দেখাতে পারছি না, বাট আমি 1 চামচ কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি। এইবার আমি এর সাথে কি করব, 1/2 চামচ টক দই দিয়ে দেবো, কারণ টক দইটা কিন্তু ময়েশ্চার লক করতে হাতে খুব সাহায্য করে। কারণ আজকালকার দিনে আমাদের বারবার হাত ধুতে হয়, তো হাত খুব ড্রাই হয়ে যায়, যার ফলে ময়েশ্চার নষ্ট হয়ে যায় হাতে। তো ওই ময়েশ্চারটাকে লক করার জন্য বা ফিরিয়ে আনার জন্য কিন্তু এই টক দইটা দেওয়া। এই মিশ্রণটাকে বেশিক্ষণ গুলাবেন না, তাহলে কি হবে, কফি পাউডারটা খুব তাড়াতাড়ি গলে যাবে, যেটা কিনা আমার হয়েছে। আমাকে তাই আবার কফি পাউডার দিতে হবে, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি
1 চামচ মধুটা কিন্তু স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে, স্কিনে যে হালকা রিঙ্কলস চলে আসে সেটা রিমুভ করবে। এবার আমার আবার কফি পাউডার দিতে হলো, কারণ আমার কফিটা খুব তাড়াতাড়ি গলে গেছিলো। এবার আমি এই মিশ্রণটাকে মানে স্ক্রাবারটাকে সারা হাতে ভালো মতো লাগিয়ে 2 থেকে 5 মিনিট হালকা হাতে ঘষে এটাকে কিন্তু ঠান্ডা জলে ওয়াশ করে নেব। এটা খুব ভালো একটা স্ক্রাবার, এটার সাথে স্ক্রাবিং করলে এটা আপনারা চাইলে ফেসেও লাগাতে পারেন, আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পারবেন। এবার আমি জলে ধুয়ে এই ক্যান অ্যাক্টিভটা অ্যাজ আ ট্যান প্যাক হিসাবে আমি লাগিয়েছি। আপনারা চাইলে ক্যান অ্যাক্টিভ না থাকলে আপনারা উপটান লাগাতে পারেন। উপটান বানানো কিভাবে বানাতে হবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, যেটার লিঙ্ক এখানে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবেন। এবার আমি হ্যান্ড ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি কালার বারের। এবার আমি ফাইনাল টাচ আপ দিচ্ছি, মানে নেল পেন্ট লাগাচ্ছি। আপনারা চাইলে নিচে বেস কোট লাগিয়ে তার উপরে নেল পেন্ট লাগাতে পারেন, কিন্তু আমি ডাইরেক্টলি নেল পেন্ট লাগিয়ে নিচ্ছি। ব্যাস আমার ম্যানিকিউর কিন্তু হয়ে গেল। আমার কিন্তু আগের হাতের থেকে এই হাতটা অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল এবং ব্রাইট দেখাচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখলেন তো কত সহজ উপায়ে এবং কত কম সময়ের মধ্যে আমরা ঘরে বসে সুন্দর পার্লারের মতো ম্যানিকিউর করে নিলাম। তো ব্যাস এটা আপনারা ট্রাই করুন এবং আমাকে জানান যে আপনারা কেমন রেজাল্ট পেলেন। আর যদি আপনারা পেডিকিউর দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য ভিডিওতে খুব শিগগিরই। বাই গাইস।